গুড মর্নিং এভরিওয়ান। এখন কটা বাজছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর রেডি হয়ে গেছি, ওই বাড়ি আজকে যাচ্ছি। আর এদিকে ঋষির যাওয়ার কিন্তু একদম ইচ্ছে নেই, জোর টোর করে তাকে তুলে নিয়ে আসলাম। আর ওইদিকে ঋষির পাপা স্টেশন থেকে এখন টিকিট কাটছে। যাই হোক, এবার আমাদের যাওয়ার পালা। ট্রেন প্রায় আসবো আসবো হয়ে গেছে। আর বলতে বলতে ঋষির পাপার খোলে, আর এদিকে প্ল্যাটফর্মে ট্রেন কিন্তু চলে আসলো। এবার যাওয়ার পালা, মানে বিদায়ের পালা। ঋষির পাপা আর ঋষি, তার সঙ্গে আমাদের সকলেরই একটু মনটা খারাপ হয়ে যায়। আর একগুচ্ছ থাকে আনন্দের বাহার, যেহেতু আমি মায়ের বাড়ি যাচ্ছি, ঋষি তার মায়ের বাড়ি যাচ্ছে। আর এই যে কাণ্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঋষির পাপা বলে ট্রেনটা ঠেলে দিচ্ছি, আর ঋষি বলে হ্যাঁ হ্যাঁ। এই মুহূর্ত কিন্তু আমাদের প্রতিবারই ঘটে। তারপর গঙ্গাটিকুড়ি স্টেশনে নেমে খুব গরম লাগছিল, তাই দুজন মিলে বসে একটু মজা করে খেলাম হচ্ছে মালাই কুলফি। আমি খাই দিই। এই কুলফিওয়ালা মালাই কুলফি খাওয়া দাওয়া হলো, ঋষির একটু স্টেশনে ঘোরাফেরা হলো, তারপরে ভাই আসলো, চলে আসলাম বাড়ি। বাড়ি এসে ঋষি কিন্তু জুতোটা খোলারও অবসর পায়নি, সে গুটগুড়ু শুরু করে দিয়েছে বাগানে। আরে কত ব্রাহ্মী শাক! না না, ঢোর সাপ সব মাছ খেয়ে নিয়েছে। ওর ব্যবস্থা করবো, ঢোর সাপেরই ব্যবস্থা করবো। চলেছ। বাড়ি এসে স্নান টান সেরে লাঞ্চ হলো, এবার একটু রেস্ট নেব। তারপরে বিকেলে ঋষিকে নিয়ে ভাবছি একটু ঘুরতে যাবো, যদি রোদের তাপটা একটু কম হয়। ভীষণ রোদের তাপ এখানে, বহরমপুরের থেকেও এখানে মারাত্মক লেভেলের একটা গরম। তো আপাতত একটু রেস্ট নিতে হবে। চলে এসো ঋষি। এসো, ভালো করে পাতো। ঘুমু ঘুমু হবে তাই তো? ঘুমু ঘুমু হবে তো? চলো, আমি আর ঋষি একটু ঘুমু ঘুমু করে নিই, তারপরে বিকেলে উঠে আবার ঋষিকে সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে, তোমাদের সকলের সঙ্গে কথা বলবো, তাই তো? আমি আর ঋষি একটু ঘুমু ঘুমু করবো, তারপরে কি করবো বিকেলে? এটা চকলেট। তারপরে বিকেলে আবার ঋষি খেলা করবে, বাগানে ঘুরু ঘুরু করবে, সেই সব কিছু থাকবে আজকের ব্লগে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগ। মা ক্যান্টিনে গেছিলো, ক্যান্টিনে গিয়ে ভাইয়ের জন্য এখন হরলিক্স নিয়ে এসছে। ঋষি বলছে আমার জন্য কেন আনুনি, আসলে ওকে আমরা এখন অবধি হরলিক্স খাওয়াই না। তো যাই হোক, এখন সেই ভাইয়ের হরলিক্সটা দুধে মিশিয়ে খেতে বসেছে, সে খাবেই। মামার জন্য আনা হয়েছে, তার জন্য কেন আনা হয়নি। ভালো যদি জল রাত্রি এখন 10:30, সে এখন জিম করছে। কেন জিম করছে এই গল্পটা আপনাদেরকে বলি। ঋষি খাবার খেয়ে ওঠার পরই বাবা ওকে বলে ওঠে, ইমা নাদু পেটু তো দিনকে দিন বেড়ে যাচ্ছে। ব্যাস, ওপরে এসে শুরু করে দিয়েছে জিম করা। অবশ্য নিচ থেকে যখন ওপরে আসে তখন সে বাবাকে বলে আসে ঘুমানোর আগে, দাদা আমি আজকে জিম করব। আর তারপর সকালে উঠে আমার নাদু পেটুকে দেখবে একদম প্লেন হয়ে গেছে। মোটা হওয়া একদমই ঋষির অপছন্দের একটা জিনিস। আর মোটা সে একদম পছন্দ করে না। যদি বলা হয় যে খাও তবে তো তুমি মোটাসোটা হবে, তাহলে বলবে আমি খাবো না। যদি বলা হয় যে তুমি স্ট্রং হবে, শক্তিমান হবে,
তবেই সে খাবার খেতে পছন্দ করে, সে যে কোনো ধরনের খাবারই হোক না কেন, তার যত প্রিয় খাবারই হোক না কেন। যাই হোক, এই সব কিছুকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হবে আবারও একটা নতুন ব্লগকে সঙ্গে নিয়ে। সো বাই বাই এভরিওয়ান।